আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুকের যে কোনো ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করতে পারবেন। একটা ভিডিওকে আকর্ষণীয় তখনই মানুষের কাছে মনে হবে যখন আপনি একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওতে অ্যাড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি করে আপনার যে কোনো ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিন। তো বন্ধুরা, আপনার ফেসবুকের ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এখান থেকে আপনি facebook.creator studio লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এই যে ফেসবুক বিজনেস এই ওয়েবসাইটটা এখান থেকে চলে আসবে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে লগইন উইথ ফেসবুক এই অপশনটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনার ফেসবুক পেজটাকে ক্রিয়েট করেছেন সেই ফেসবুক প্রোফাইলটা আপনি যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাকে আপনার ফেসবুক পেজটাকে এখান থেকে লগইন করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমার পেজটাকে লগইন করে নিচ্ছি, আপনি আপনারটা লগইন করে নেবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগইন করার সাথে সাথে এখান থেকে আপনার পেজটি ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই থ্রি ডট আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর এবার এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট। তো আপনি কি করবেন, এটাকে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এটাকে টিক মার্ক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু ডেস্কটপ সাইটে হয়ে যাবে এবং এখান থেকে সব লেখা কিন্তু এবং ভিডিওগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। তো যেহেতু এখান থেকে ছোট ছোট হয়ে গেছে আপনাদেরকে বোঝানো একটু কঠিন হয়ে যাবে, তো তারপরেও আমি আপনাদেরকে সর্বোচ্চ জুম করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার এখান থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে থাম্বনেল অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি ভিডিও আপলোড করার জন্য এখান থেকে কি করবেন, উপরের দিকে আপনি এই যে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি এই ক্রিয়েট পোস্টের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবারও একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাড ভিডিও। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও এন্ড এডিট ফেসবুক অনলি। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচের দিকে এই অপশনটা রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার যে ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটাকে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে এই যে টাইটেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ভিডিওটার টাইটেলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো টাইটেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এই যে ডিসক্রাইব ইওর ভিডিও, তো এখান থেকে কি করবেন, আপনার ভিডিওটা কি রিলেটেড, আপনি কি নিয়ে ভিডিও বানিয়েছেন এখান থেকে 2-3 লাইনে আপনি এটা এখান থেকে লিখে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে আরেকটা আপনি অপশন পেয়ে যাবেন এই যে ট্যাগ। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে এখান থেকে কিন্তু ট্যাগও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমি করতেছি না, এগুলো আপনারা করে নেবেন। তো এবার আমাদের যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ভিডিওটাতে থাম্বনেল অ্যাড করব। তো থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে আপনি বাম দিকে এই যে থাম্বনেল নামে একটা অপশন দেখতে পারবেন এবং এখান থেকে আপনার ভিডিওটার একটা স্ক্রিনশট দেখতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার এই স্ক্রিনশটের উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো স্ক্রিনশটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে অ্যাড ইমেজ। তো আপনি কি করবেন, এই যে অ্যাড ইমেজ অপশনটা রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো অ্যাড ইমেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আগে থেকে যে থাম্বনেলটাকে তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটাকে এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমার অসংখ্য থাম্বনেল তৈরি করা রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল এখান থেকে দিয়ে দিচ্ছি। তো গ্যালারি থেকে থাম্বনেলটাকে সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা কিন্তু এখান থেকে কিন্তু আমার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার থাম্বনেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি এই যে নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এই নেক্সট এর মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে পাবলিশ। তো আপনি কি করবেন, এই পাবলিশের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি একটু ওয়েট করবেন, এখানে আপনার ভিডিওটা আপলোড হতে এখান থেকে একটু সময় নিবে।
তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে যখন আপনার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুকের যে কোনো ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।